নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কাঁচরাপাড়া বীজপুরের ৩৫ বছরের সিপিআইএম এর বিধায়ক জগদীশ দাসের বাড়িতে প্রবীণদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। দেখে নেব সেই ছবি। বীজপুরের ৩৫ বছরের সিপিআইএম এর বিধায়ক জগদীশ দাসের বাড়িতে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এদিন অর্জুন সিং এর এই উদ্যোগে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কি সিপিআইএম এর ভোটে ফাটল ধরল, নাকি লোকসভা নির্বাচনের আগে নিজেদের রণকৌশল এবং আখের গোছাতে এই উদ্যোগ নিলেন অর্জুন সিং? যদিও বিরোধীদের করা বিভিন্ন মন্তব্যকে মান্যতা দিতে নারাজ অর্জুন সিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং জানান, বুঝানো ওরা করে যারা রাজনীতি করে না, আমরা তো 365x7 রাজনীতি করি, আমাদের ঘর বুঝানো কোনোদিন লাগে না। আমরা রেগুলার প্রসেসে থাকি, আমরা সবসময় মানুষমুখী থাকি, আমরা সবসময় উন্নয়নে মুখী থাকি। মমতা ব্যানার্জির যে উন্নয়নের ধারা আছে সেই দিকে আমরা থাকি। আমরা মানুষের জন্য সবসময় কাজ করি, তাই আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা সবসময় কাজের মধ্যেই ব্যস্ত থাকি। অনেক ছেলে এখানে দেখবেন নবীন আছে। আপনি যদি দেখেন তাহলে সমাধি তো বেশি দিন ধরে তৃণমূল করেননি, উনি তো নবীন আছেন। কিন্তু নবীন হলেও যে খারাপ হয় এরকম কোনো ব্যাপার না। নবীন প্রবীণ মধ্যে ভালো লোককে চুজ করতে হয়। প্রবীণ লোকই হলো মানুষ তাকে গ্রহণ করে না, নবীন লোকই হলো তাকে মানুষ গ্রহণ করে না। তাহলে যাকে মানুষ গ্রহণ করে না তাকে নিয়ে রাজনীতি করা উচিত। আমি এই ব্যাপারে একটা উদাহরণ দিতে পারি। তখন বামফ্রন্টে ভরাডুবি সময় ছিল, তখন বড় একজন নেতা বলেছিলেন কি যে কমরেডদেরকে মানুষ পছন্দ করছে না সে এলাকা ছেড়ে পার্টি প্রচার করবে। তো সেখানে মানুষ কাকে গ্রহণ করছে, কার গ্রহণযোগ্যতা বেশি আছে, সেইটা একটা বড় ব্যাপার থাকে রাজনীতিতে। আমরা চেষ্টা করি যাদের গ্রহণযোগ্যতা থাকে তাদেরকে নিয়ে সমাজের মধ্যে কাজ করা। খোদ সিপিএম এর তাবর নেতার বাড়িতে গেট টুগেদার, কেন, উদ্দেশ্যটা? এটা সমাধি ভালো বলতে পারবে। উনি আমাদের সবাইকে ডেকেছেন, আমরা উপস্থিত হয়েছি। গেট টুগেদার নামে শুধু গেট টুগেদার, এখানে আমরা রাজনৈতিকভাবে উপস্থিত হয়েছি। এ প্রসঙ্গে সিপিআইএম নেতা জগদীশ দাসের ভাতৃপুত্রবধূ সোমা দাসকে জানালেন, শুনব। বড় দাদার মতো মানি, এবং এটাই তো তৃণমূল কংগ্রেস, এটাই তো তৃণমূল কংগ্রেসের সবাইকে নিয়ে চলা। সেখানে যে কে পুরনো, কে নতুন, কে ওই দল, কে এ দল, এটা কোনো ম্যাটার করে না। না, আমি বিলং করতে পারি, কিন্তু আমার তৃণমূল কংগ্রেসের তো সবাইকে নিয়ে চলার একটা ইয়ে আছে, ওই জন্যই। না, আমি সিপিএম, আমার পরিবারের লোক সিপিএম ছিল, মানে আমি কখনো সিপিএম ছিলাম না। না না, প্রত্যেকেই এখন তারা নেই। আমরা যারা রয়েছে আমরা তৃণমূল কংগ্রেস। না, আমি অর্জুনদাকে দেখে, অর্জুনদার মতো একটা বড় লিডার, ভালো লিডার, এত যেভাবে আমাদের পরিচালনা করে প্রত্যেককে, ওই রকমভাবে অনেক কিছু শেখার আছে অর্জুনদার থেকে, এবং অর্জুনদার মতো লিডার পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। যদিও সিপিআইএম এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায়ের দাবি, সোমা দাস ব্যক্তি স্বার্থের জন্য তিনি আগে বিজেপি এবং তিনি এখন তৃণমূলে যোগদান করেছেন। আমাদের ব্যারাকপুরের সাংসদ কাঁচরাপাড়ায় একজনের বাড়িতে, তার পরিচিত একজনের বাড়িতে তিনি দুপুরবেলার খাবার খেতে গেছেন, সঙ্গে কিছু পুরনো তৃণমূলের লোকজনকে নিয়ে গেছেন। এখন মুশকিল হচ্ছে যে উনি যখন বিজেপিতে ছিলেন মাননীয় সাংসদ, তখন যার বাড়িতে উনি লাঞ্চ করতে গেছেন তিনিও তখন বিজেপিতে ছিলেন। তার সাথে আমাদের প্রাক্তন এমএলএ জগদীশ দাসের পারিবারিক আত্মীয়তা ছিল। জগদীশ দার ভাইয়ের ছেলের বউ,
এবং তিনি কোনোদিনও বামপন্থী রাজনীতি করতেন না, তিনি বিজেপি রাজনীতি করতেন এবং তিনি ছিলেন সাংসদের অনুগামী। আবার সাংসদ যখন বিজেপি থেকে তৃণমূলে এসছেন তখন তিনি এখন আবার তৃণমূলে গেছেন। আর এইসব খবর ছড়ানো হচ্ছে আসলে বীজপুর জুড়ে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। এক তৃণমূলের সঙ্গে আরেক তৃণমূলের লড়াই হচ্ছে, এমএলএর সঙ্গে এমপির লড়াই হচ্ছে। ফলে এই সমস্ত আর সব কিছুতে এরা সিপিআইএম খোঁজে। কার বাড়ি থেকে ডিনার করতে যাচ্ছে, লাঞ্চ করতে যাচ্ছে, সেখানে এরা সিপিআইএম খুঁজছে। সব কিছুর মধ্যে সিপিআইএম খোঁজার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, যার বাড়িতে উনি লাঞ্চ করতে গেছেন তার সাথে কোনোদিনও কোনো কালে সিপিআইএমের কোনো সম্পর্ক নেই। তবে যে যাই বলুক না কেন, লোকসভা ভোটের আগে ব্যারাকপুরের সাংসদকে এতটা সহজ ভূমিকায় দেখে মোটেও তা সহজভাবে নিচ্ছেন না নিন্দুকেরা। সুফল মজুমদার, 7 নাভিক নিউজ, কাঁচরাপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।